শোনা যায় 1700 দশকের শেষের দিকে ভারতবর্ষে চীনা খাবারের প্রচলন ঘটে। সে সময় নাকি হাক্কা চীনা ব্যবসায়ীরা এদেশে এসে বাই ওয়ান গেট ওয়ান পদ্ধতির মতো এদেশে ঢুকে পড়ে চীনা খাবারের সম্ভার। সিচুয়ান দক্ষিণ মধ্য চীনের একটি জনবহুল অঞ্চল। শোনা যায় এখানে নাকি সমস্ত জনপ্রিয় চীনা খাবারের উৎপত্তি। এই সিচুয়ান নামটাকে ধরে রেখে 1974 সালে বোম্বের তাজমহল হোটেলে খোলা হয়েছিল সিচুয়ান রেস্তোরাঁ। হ্যাঁ, ঠিকই শুনেছো, তাজমহল, তাজ বেঙ্গল নয় কিন্তু। তবে ধীরে ধীরে চীনা খাবারে একটু একটু করে ভারতীয় মশলার মেলবন্ধন ঘটে। আর লি সেনচুয়ান কাকুর হাত ধরে 1958 সালে যে লাল পদার্থটি এই দেশে এসেছিল তা আজও আমরা চেটে চলেছি। সেটা কি? আরে সস! অনেক হলো, এবার 2025-এ ফিরে আসি। আমরা পৌঁছে গেছিলাম স্যাফরানে। নামটা শুনেই সে প্রেমের গানটা বেজে উঠলো, রং দে তো মোহে গেরুয়া। ভেতরে ঢুকতেই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ পছন্দ হয়েছিল, কারণ রেস্টুরেন্টটা ছিল দেখতে ঠিক আমাদের কলকাতার অথেন্টিকেট চাইনিজ রেস্টুরেন্টের মতন। একদম ছোট ছোট ডিমে ডিমা লাইট জ্বলছে আর সুন্দর পুরোনো দিনের চাইনিজ রেস্টুরেন্টের মতো। তো চলো ঝটপট দেখে নিই আমরা কি খেলাম সেই দিনকে। এত যুদ্ধের পর কি কি খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। রেস্টুরেন্টে যেমন একটু চাইনিজ বাইক পাচ্ছিলাম, তার জন্য অর্ডার করে নিয়েছিলাম বিশেষত চাইনিজ আইটেম। মেনুতে ছিল মিক্স চাউমিন, মিক্স ফ্রাইড রাইস, সাথে ছিল বাটার নান আর ছিল স্যালাড। আর সেদিনকার শো স্টপার এই ডিশটার নাম কি একটু কিছুক্ষণ পরই জানতে পারবে, যেটা আমাদের বেশি পছন্দ হয়েছিল, ওয়ান অফ দ্য ইউনিক। আর ছিল চিকেন কোং পাও, বেশ ভালো ছিল খেতে, এটাও একটু সুইটনেস এর মধ্যে ছিল। আর চলো সেদিনকার শো স্টপার নিয়ে আমরা কথা বলি। এটা হলো চিকেন পাটিয়ালা, যে ডিশটা দুটো রং দেখতে পাচ্ছ, দুটো রঙের দুটো গ্রেভি, একটা পালক অ্যান্ড পুদিনা ও ধনিয়া দিয়ে, আরেকটা ছিল এটা নর্মাল একটা গ্রেভি হয় ক্যাশু, পেঁয়াজ, রসুন এটা দিয়ে। আর ভেতরে ছিল ওভারলোডেড চিকেন কিমা। আর এই পুরো ভালো, তার সব ভালো। আমরা হয়তো বিরিয়ানি পাইনি, কিন্তু রেস্টুরেন্ট থেকে রিজেক্ট হয়েছি, কিন্তু এই ডিশটা পেয়ে সত্যি বলতে সেই দুঃখটা কিন্তু তাহলে একটা ভালো চাইনিজ খাবারের কম্বিনেশন অথবা কোনো নর্থ ইন্ডিয়ান খাবারের কম্বিনেশন, দুটোই খেতে হলে পকেটে পয়সা নিয়ে ঝটপট চলে আসুন আর খেয়ে দেখুন এই স্যাফরনের খাবার দাবার। না না, ভয় পাবেন না, ডিজিটাল প্রোডাক্টের মতো টাকা আপনার থেকে নেওয়া হবে না। আর হ্যাঁ, এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও কিন্তু সাবধান, চারিদিকে যা হচ্ছে। শেষে গলা ভেজাতে নিয়ে নিয়েছিলাম ভার্জিন মোহিতো। তাহলে মাস্ট ভিজিট স্যাফরন। আর আজ আর টাটা বলবো না, বলবো জয় জিয়ান, ইংরেজিতে যার মানে হলো গুড বাই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।